ওই মুসলমান দরদি, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। কোরআনের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। এ কোরআনকে এখন নয় রে বাবা, এই যুগের বেঈমানরা খালি নয়, এ কোরআনকে শেষ করার জন্য কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা কিন্তু চেয়েছিল। তারা যখন পারে না, এই যুগের বেঈমান কাফের তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। তুলুন হাত তোলাতে লাভ হলো না লস? কতটা লাভ শুনেলেন? কতটা লাভ হলো? আর যারা তুলতে পারলেন না তাদের কতটা লস হলো? আমি আপনাদেরকে শোনাই, আমি আপনাদেরকে গল্প বলি নাই, আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিয়ে বলছি। ও মুসলমান কান করে শুনে নাও, কোরআন বলে দিয়েছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন খুলবেন, সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন আল্লাহ বিস্তারিত বিশ্লেষণ করে বললেন, ও মুসলমান গো, হাতটা তুললো যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের জবানে তালা মেরে দেবে। চোখ পা, হাত নাক কান পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে। সেই দিন বলবে মাবুদ গো, আইজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, দিনকে মাননেওয়ালা কারা, কোরআনের খিদমত করনেওয়ালা কারা। হাতটা তুলো তারা, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। একবার চিল্লিয়ে আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আজকে অনেকে হাত তুলে খোদার কসম করে বলি, এরকম যদি নিয়াত হয়ে যায়, এরকম যদি নিয়াত করে যদি উঠে যান, আমি জানবো আপনার ঈমান না ঈমানের দুর্বল, ঈমানের ঘাটতি, ঈমানের দুর্বল। মুমিন হতে পারে। আজ আমি বলি ওগো মুসলমান দরদি, কান করে শুনে নিন, আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা, এ কোরআন এমন একটা জিনিস, গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানেরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যত জাতি আছে তাদের আজকে মাথায় টনক লড়ে গেছে। বলে মুসলমানদেরকে কোনো দিক থেকে আমরা সামলাতে পারি নাই, মুসলমানদেরকে কোনো দিক থেকে শেষ করতে পারি নাই। আল্লাহু আকবার। সব থেকে পৃথিবীর দাদা দেশ হলো আমেরিকা, তারপরে হলো ইসরায়েল। কিন্তু দেখলেন ইসরায়েলকে এমন ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের তো ক্ষতি হয়েছে। এখন তারা জোড়হাত করে বলছে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। কিন্তু ইরাকের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, লেবাননের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট তারা বলেছে আমরা তোদের দৌড় না দেখা পর্যন্ত যুদ্ধ বন্ধ করব না। মুসলমান যতক্ষণ বেঁচে আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না এবং কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, আমরা কারো কাছে মাথা নত করা যাক? কথা বলেন না কেন? আমরা কারো কাছে মাথা নত করে যা, আমরা কারো কাছে মাথা নত করা যাত নয়। আমি আপনাদেরকে বলবো বাপরে, ও মুসলমান দরদি গো, আল্লাহ আজকে তারা আপনার চালাকি করে শুরু করেছে। মুসলমানদেরকে যদি শেষ করে দিতে যাও তাহলে একটাই কোরআন হলো, মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। এদিকে তারা কোরআন শেষ করার একটা চক্রান্ত করছে, আর আরেক দিক দিয়ে মুসলমান প্রতিদিন দলে দলে হয়ে যাচ্ছে। তার কারণ আমি আপনাদেরকে শোনা, এই 2024 যেদিন হয় 1/1/2024 ঘটনা। ও মুসলমান গো, অস্ট্রেলিয়ার মাটিতে একজন আপনার পাদ্রী, খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার নাম এত এত দাম, এত যার লক্ষ লক্ষ মুরিদ, ওই তার নাম হলো কি জানেন?
তার নাম হলো ডেভিড গোল। ও মুসলমান, সেই দিন কোরআনকে সামনে নিয়ে বলেছিল, গো পৃথিবীর ইহুদি নাসারারা, ও পৃথিবীর বেঈমানেরা, ও সমস্ত মুসলমানেরা, তোমরা কান করে শোনো। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি ইহকালে বাঁচতে চাও, পরকালে বাঁচতে চাও, কবরেতে বাঁচতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। যদি বাঁচতে চাও, 10,000 কাফেরকে নিয়ে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের এত দাম, এই কোরআনের এত মজা, আপনাদেরকে না বললে শোনানো যাবে না। শুনেন, আল্লাহর নবী যার উপর কোরআনে কারীম অবতীর্ণ হলো, তার নাম কি জোরে বলুন তো? মুসলমান দরদি গো, আল্লাহর নবীর উপর কোরআন অবতীর্ণ হলো। দেখবেন যারা কোরআন পড়ে, ও মুসলমান, যারা কোরআন পড়ে, দেখবেন সুবহানাল্লাহ, হাফেজে কোরআনেরা, আলেমে দিনেরা, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, দিলটা ভরে যায়, মনটা ভরে যায়, জানটা জুড়ে যায়, মনে হয় কোরআন পড়ুক আর শুনি। আর কোরআন শুনে যাদের দিল ভরে যায়, মন ভরে যায়, অন্তর ভরে যায়, তাদের ইমানের 3টে লক্ষণ। কয়টা? 3টা। 1 নম্বর ইমানের লক্ষণটা কি? আপনার সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার স্তনের বাম দিকের এই যে মাংস রয়েছে, এই জায়গায় মাংস নাই? কথা বলেন না কেন? কথা বলেন। এই মাংসটা তত্তর তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা। 2 নম্বর, কোরআন যখন তেলাওয়াত হবে, ও মুসলমান গো, কোরআন যখন তেলাওয়াত হবে, দেখবেন ইমানওয়ালা হবে যারা, তাদের গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। যদিও না হয়, কোরআন যখন আপনার পড়বে বাবা, সমস্ত তার শরীরটা আপনার আনন্দিত হবে, নিজেকে আনন্দ মনে 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 ভাব লাগবে আপনার। দেখবে এটা হলো ইমানদারের 3 নম্বর পরীক্ষা। এটাও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানের ঘাটতি আছে। ও মুসলমান, যার উপর কোরআন আপনার নাজিল হলো, তিনি তো কোরআন পড়ছেন, তিনি কে? একটু জোরে বলুন, কে তিনি? আল্লাহর নবী, প্যারা নবী, যার উপর কোরআন নাজিল হলো, তিনার উপরে এই কোরআন তিনি নিজে পড়ছেন। আচ্ছা বলুন তো, তিনি যদি কোরআন পড়েন তো আরো ভালো লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? কাফের বেঈমানরা রাত্রিতে গোপনে গোপনে কোরআন শুনতো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা রাত্রিতে গোপনে গোপনে কোরআন শুনতো, কিন্তু তারা কলমা পড়ে মুসলমান হয় না। আবু জাহেল আল্লাহর কাছে কান্না করতো কিভাবে জানেন? গভীর রজনীতে একাই তিনি জঙ্গলে যেতেন, পাহাড়ে যেতেন, আর বলতেন, আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না। আমি জানি নবী মুহাম্মদ তোমার তো প্রিয় রাসূল, তোমার তো হাবিব, তোমার তো প্রিয় বান্দা। আমি জানি তুমি আল্লাহ আছো। ও মাবুদ গো, আমাকে তুমি ধ্বংস করে দিও না। কেন আমি মানি না? ক্ষমতার লোভে আমি কেন মানি না? আমি ক্ষমতাচ্যুত হয়ে যাব, আমি ক্ষমতা থেকে বেরিয়ে যাব। এই জন্য আল্লাহ আমি তোমাকে মানতে পারি না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা। আচ্ছা ঠিক আছে, যাও। ও মুসলমান দরদি, আবু জাহেল পর্যন্ত আল্লাহর কাছে কান্না করত। ফেরাউন গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করে বলতো, মাবুদ গো, ওগো রব্বুল আলামিন, আমি আজ জানি তুমি আছো, তুমি এক এবং এক আল্লাহ। ও আল্লাহ তুমি আসমানের মালিক, ও আল্লাহ তুমি জমিনের মালিক, তারপরও আমি তোমাকে কেন মানি না? কেন জানো? আল্লাহ আমাকে লোকে খোদা বলে, আমার শুনতে বড় ভালো লাগে, আমি বড় আনন্দিত হয়, এই জন্য তোমাকে মেনে নিতে পারি না। মাবুদ গো, তুমি আমাকে ধ্বংস করে দিও না। ও মুসলমান, ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করত। ওই মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, নবী ওয়ালা, নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা কান করে শোনেনি।
ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনেলেন, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে। আবু জাহেল আবু লাহাব উতবা তারা রাত্রিতে গোপনে গোপনে শুনতেন। হঠাৎ করে একদিন চারজন এক জায়গায় বল, তোরা কোথায় গিয়েছিলি? ও আবু জাহেল তুমি কোথায় ছিলে? তুমি তো নেতা। আবু লাহাবকে বলে তুই কোথায় ছিলি? এরকম করে চারজনের কথোপকথন হয়ে গেল। বলে শোন রে, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনি, আমাদেরকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাদের কথা কেউ মেনে নিবে না। আজকে হাতে হাতে হাত থেকে নিয়াত করে কেউ কোরআন শুনবো না, হাতে হাত দিয়ে দিল। আল্লাহ নবী আবার যখন মধুর সুরে কোরআন শুরু করেছে, আবু জাহেল আর থাকতে পারে না, আবু লাহাব উতবা থাকতে পারে না, উতবা সাইবা থাকতে পারে না। তারা কিন্তু আসার জন্য আপনারা একত্রিত হবে। তারা মনে মনে করে আবু জাহেল আজকে যাবে না, সাইবা বলে উতবা যাবে না, উতবা বলে মুগিরা যাবে না, আজকে আমরা আনন্দ করে একাই শুনবো। আবু জাহেল কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোবে কিন্তু তার বিবি তাকে যেতে দেয় না। আর আবু জাহেলের বিবির নাম কি ছিল? কথা কোন দেখি, কে বলতে পারবেন? আবু জাহেলের বিবির নাম ছিল জবেদা। কি নাম জোরে বলুন? জবেদা। আবু জাহেলের বিবি কিন্তু বলে আজ তোমাকে যেতে দিব না। তুমি কেমন নেতা গো, রাত্রি বেলায় লোকের কাজ করো, দিনে কাজ পাও না। আমি তুমি নেমন নেতা, তোমার চরিত্র দেখে আমি বুঝি। এ বাবা, আপনার আমার চরিত্র সব থেকে বেশি কে জানে? বিবি জানে না? কথা কন না কেন? আপনার চরিত্র আমার চরিত্র সব থেকে বেশি জানে আপনার বিবি, আমার বিবি। ও মুসলমান, আমি কেমন নেতা, আমি কেমন ভালো মানুষ, একমাত্র বিবি ভালো করে বলবে। আপনি যদি বিবির কাছে ভালো হয়ে যান, আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে ভালো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন? কথা কন না কেন? হ্যাঁ না, আপনাদের কথা বলতে ভয় লাগছে নাকি? মৌলবি কি রে, এত মৌলবির ওয়াজ শুনলো, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না, খালি আমাদেরকে শুধু জিজ্ঞাসা করে যাচ্ছে। এ বাবা, এতে আপনারও লাভ আমারও লাভ। আপনি শুনবেন, আপনার জানা থাকবে, আপনি শিখবেন, আপনার শেখা থাকবে। থাকবে কিনা জোরে বলুন? মুসলমান দরদি কান করে শুনেনি, আবু জাহেলকে যেতে দিবে না। বিবি হাত কেনে ধরে বলে, ও স্বামী গো, আজকে দয়া করে মেহরবানি করে বলাই লাগবে, আপনি কোথায় যাবেন গো? বলে তা বলা যাবে না। বলে আজকে না বললেও যেত আমি দেব না। বিবিকে বলে, বিবি রে, আমার হাত কান তুমি ছাড়ো, আমি আর তোমাকে বলে দিই, আমি তোমাকে বলতে পারবো না। বলে না, তোমাকে বলাই লাগবে। বিবি কিন্তু ছাড়ে না। আবু জাহেল কোন রকম বাড়ি থেকেও বেরোতে পারে না। মজা লাগবে এবার, মজা লাগবে। দেখবেন আবু জাহেলের বিবি কিন্তু হাত ছাড়ে না বাবা, আর আবু জাহেলও যেতে পারে না। আর আবু জাহেলের কিন্তু অন্তর ফেটে যায়, কলিজা ফেটে যায়। কি শোনার জন্য? সেটা হলো কোরআন শোনার জন্য। ও মুসলমান গো, কোরআন কার উপর অবতীর্ণ হয়েছিল বলুন তো দেখি? এ কোরআন অবতীর্ণ হয়েছিল আমার আল্লাহর নবীর উপরে। আল্লাহ নিজেই বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও মুসলমান গো, এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মুসলমান, এই কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে। আর এই কোরআন আবু জাহেল শোনার জন্য মন ছটপট করে, তার বিবিরও মন ছটপট করে, কাফের বেঈমানদের শোনার জন্য জান ছটপট করে। ও মুসলমান, বড় কাহিনী, আর শুনতে ওটা মজা লাগবে, খেলা জমবে বাবা। তার আগে আমি আপনাদেরকে বলবো, বলুন তো, এ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, এ কোরআনের সঙ্গে যারা নাফরমানি করেছে, এ কোরআনের সঙ্গে গাদ্দারি যারা করেছে, এ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি পুনামো কাজ করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দিয়েছে। দিয়েছে না, তাই না? জোরে বলুন। ও মুসলমান, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাদেরকে
দুনিয়া থেকে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে, তাদেরকে মিশিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে কারা কারা? নামাজ। আজ আমি আপনাদেরকে বলি, এ বাবা অনেকে তুলল না, ওরা মনে করছে লাইনে আসছে, হ্যাঁ, কিন্তু যে তুললো সে জিতলো, যে তুললো না হেরে গেল। হেরে গেল না? গেল না? হেরে গেল। কি আপনারা কি বলেন? হেরে গেল বলেন তো? পুকুরের লোক বড় চালাক বটে, বলে কত মানুষকে আমরা ঠকিয়ে চলে এলাম, আর আজিজুল মৌলবী তুই কতন পাড়া সীতানগর থেকে এসে আমাকে ঠকাবি? অত সহজ রে? বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে বাবা, কি করতে? কথা কয় না? ও বাবজি পায়খানা করে পানি খরচ করে দেখছে বদনা ফুটু, পানি নাই, পানি সব পড়ে গেছে, সব শেষ। আরে কালকে আজিজুল মৌলবী ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে দিলি, দাঁড়া আজকে কি করে ঠকাস? আবার তারপরের দিন সকালবেলায় বিড়িতে মারে টান, আর বদনাই করে পানি নিয়ে যায়, আর বাড়িতে যে বলে মৌলবী ঠকাইতে পারে না, কালকে বদনার পানি ঠকিয়েছি, আজকে কি করে ঠকাস দেখবো। চল 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 যায়, আগে গিয়ে পানি খরচ করব, তারপরে গা পায়খানা করব। এ বাবা আজ ঠকলে না জিতল? আজ ঠকলো? মুসলমান যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকলো। ওরা মনে করে মৌলবী দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, টাঙারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। আজ আমি বলবো মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে, পারে না? কথা বল, পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে, এই মাইক ম্যান তুমি সাউন্ড কমাইছো না কেন? কোন দিকে গো মাইক ম্যান কই? ও সাউন্ড কমিয়ে দিয়েছে, বুঝতে পারছি আমি। হ্যাঁ কমিয়ে দেয়নি? হ্যাঁ পালিয়েছে, কমিয়ে দিয়ে বাড়াও। আল্লাহ কোরআনে বলেছে ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন কবিকে বলে রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানায়, বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাজ। কত হাজার টাকা কত জনে লয়, কেউ 1000 টাকা বিনা মাগিনাতে খাটে, আর কেউ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানাতে সেকেন্ডও টাইম লাগে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে মজবুতির জন্য, আল্লাহ সবারই দান কবুল করে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে তো হাত উঠিয়ে দেব। আমি আজিজুল হক। ও মুসলমান, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ও মুসলমান গোটা ভারতবর্ষের এমন কোন রাজ্যে নাই যে আমি আজিজুল হক জালসাই যাই না। আপনার বোম্বাই থেকে বলুন, দিল্লি থেকে বলুন, মহারাষ্ট্র থেকে বলুন, ও মুসলমান হায়দ্রাবাদ থেকে বলুন, ভারতবর্ষের এমন কোন
রাজ্য নাই, আমি আজিজুল হক জলসা করতে যাই না। আমি আপনাদেরকে বলবো লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের 5টা দরদিকে বলবো, ওগো খুনা পুকুরওয়ালারা, ওগো আল্লাহওয়ালারা, মাত্র 20,000 করে টাকার দাতা, আমি একবার তাকবীর দেব, তাকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, এই 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 ওর কারা গো, এই বসা। স্বভাব এত গেল খারাপ এদের কো, এতক্ষণ ওয়াজ শুনছিল, এর মধ্যে এবার বুঝতে পেরেছে মৌলবী আদায় করবার অমনি উঠতে শুরু করেছে। এরা মানুষ, মানুষের মধ্যে পড়ে। জরুরি না থাকলে গেলে গুনাহ হবে। দেখেন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, জরুরত না থাকলে গেলে গুনাহ হবে। এ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, আল্লাহর কোরআনের জন্য আমি 5 জন দরদিকে বলবো মাত্র 20,000 করে টাকা আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলবে, বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। ওগো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 20,000 টাকা দিব। সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই খুনা পুকুরের মাটিতে আল্লাহওয়ালা দিনওয়ালা কে আছো, ও বড় ব্যবসায়ী, ও চাকরিওয়ালা, ও ব্যবসায়ী, ও পয়সাওয়ালা, আমি সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি গো এত হাত উঁচু করে বলি। আল্লাহ এবার যাই, এবার যাই, এটা কত আছে? আর 15,000, আর একটা কম্পিউটার কত দাম? ওরে আল্লাহ, ওরে আল্লাহ। এ দেখেন বাবাজি, এই বাবাজিও কমলাই মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের একবারে টপ র্যাঙ্কের বক্তা শওকত সাহেবের পেছন, ওটা মুর্শিদাবাদ ঘুরেছে, বুঝলেন না? উনি বলছেন বাবা আমি 20,000 টাকা দেব, তাতে 5,000 টাকা নগদ, 15,000 টাকা বাকি, আর তার সঙ্গে আমরা দুজনে মিলে একটা কম্পিউটার দিব। মাদ্রাসায় কম্পিউটারের দাম হলো 40,000। তাহলে কত হইল? জোরে কর। 60,000। আর আমি তো জানি খুনা পুকুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে না নাই? কথা কন। ভাটার মালিক, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, 1 লক্ষ টাকার দাতা দেনে বেলা ইনশাল্লাহ আছে, কিন্তু আমি 1 লাখ টাকা চাইব না। এই দেখেন 20,000 টাকা বাবাজি দিয়েছে। আমি আপনাদেরকে একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবে আরামানা বাবাজি গছিল কই এই তো আল্লাহ রবে আরামানা বাবা জীবন ছিল 20,000 টাকা দেখো বাবজি দান লিখে দিল। এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও, আরো দুমা করি আমি বাবা জানের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন, আরো দুমা করি আমি করে গরবানা। আল্লাহ তুমি দেখো তারে কখনো ভুলো না। এই দেখেন 20,000 হয়ে গেল। নাম্বার 2 রে বাবা, আর একজন দরদি, ওগো দরদি
আল্লাহর কোরআনের জন্য বলবো বাপ, আল্লাহর দিনের জন্য কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতেছি মাত্র 20,000, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বরে আর একজন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। ওই খুনিয়া পুকুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 2 নম্বরে 20,000 টাকা দেনে বলা ইনশাআল্লাহ হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে থেমে দেবো গো হুজুর। আল্লাহ রাতে দিনে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাতে যত দিবা আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই নাম্বার 2 গো আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাদা, একটু হাতটা তুলে দিয়ে বলবো এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআনের এক একটা জবান, এক একটা জের, এক একটা পেজ, এক একটা কোরআনের অক্ষরের বদলা একটা একটু করে আমার আল্লাহ নাকি লিখে দেবে। আজ মুসলমান গো রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। সিদ্দিক ভাই এখানে আছেন? ওই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। জোরে বলি নারে তাকবীর। তাকবীর আওয়াজ হলো হলো, জোরে বলি নারে তাকবীর। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা সিদ্দিক ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। উনি বলছেন আমি 20,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। তোমার রবে ইয়ারা বান্দা সিদ্দিক ভাই গো ছিল এ নাম্বার 2তে 20,000 টাকা হলো, আরো 2 করে আমি বান্দার খানো, আল্লাহ দিও ঘুমাল নাকে সুখের জীবন। ও মুসলমান আজকে দিনের জন্য কোরআনের জন্য নবী মার খেলেন তাইফের ময়দানে, রক্ত দিলেন উহুদের প্রান্তে, সাহাবারা বিবিকে বিবাহ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ আল্লাহ আল্লাহ, যিনি একবার আল্লাহকে বলার প্রয়োজন ছিল না, একবার যদি আল্লাহর দিকে আসমানের দিকে মাথা উঁচু করে দিত, আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু আমার আল্লাহ আমার নবী একদিনের না খাওয়া নয়, 1 দিন 2 দিন 3 দিনের না খাওয়া কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। খাদিজাকে বলেন খাদিজা, আয় খাদিজা আপনার বাড়িতে খাবার আছে কিনা? খাদিজা গো আপনার বাড়িতে কোনো খাবার আছে কিনা? আমি তো বড় ক্ষুধার্ত। ও গো খাদিজা একটু খাবারের ব্যবস্থা তোমার আছে কিনা বলো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব প্রাণের স্বামী কান করে শুনলেন, আমাদের বাড়িতে তো সেরকম খাবার নেই, কিন্তু পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে গো হাবিব, আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে গো গো নবী। ও গো আমার স্বামী গো আপনি তো, আমি 2টো খেয়েছি, 1 পেয়ালা দুধের 1/2 পেয়ালা আমি খেয়েছি। ও গো নবীজি আপনি ওই খেজুর 2টো খান, আর এই 1/2 পেয়ালা দুধটা আপনি পান করবেন। ক্ষুধার্ত শরীর 3 দিনের না খাওয়া আমার নবী, ক্ষুধার্ত শরীর ক্লান্ত শরীর, আল্লাহ নবী মুচকি এসে দিলেন 2টা খেজুর আর 1 পেয়ালা দুধ নিয়ে নবীজি বসলেন। একটা খেজুর খেয়ে একটু দুধ
মুখটা মুখে দিয়ে আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ে খাদিজাকে বলেন, নয় খাদিজা, আসো আসো আসো, আমি তোমার মুখখানে একটু খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন, নবী গো, আমি তো খেজুর খেয়েছি। ওগো নবীজি, আপনি খেয়ে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি তো তোমার মুখে খাবার তুলে দিতে পারি না, এসো এসো এসো, আমি একটু তোমার মুখে খাবার উঠিয়ে দিই। বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, যে আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, আমার নবীকে গোটা পৃথিবীটা রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুখ নিয়েছে, খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দেবে। নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে যে শাড়িখানা ছিল, সে শাড়িখানাতে একটা নয়, দুটো নয়, 50 থেকে 60টা আপনার পটি লাগানো। আল্লাহ নবীর নজর চলে গেল, খাদিজাকে বলেন, খাদিজা, আমার বিবাহ হয়ে গেল। ওগো খাদিজা, আমাকে কোনোদিন তুমি বলো না, ওগো স্বামী গো, একটা শাড়ি কিনে আনবেন, কোনোদিনের জন্য আমাকে বলো না। ও খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম। ও খাদিজা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম, কিন্তু কোনোদিনের জন্য আমাকে বললা না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়ার স্বামী, ওগো দয়ার নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করলাম, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, ওগো নবীজি, আপনি কোন পথে ব্যয় করেছেন আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলেন না। তোমার যে শাড়ি ছিঁড়ে গেছে আমাকে কোনোদিন বলো না। ওগো দয়ার স্বামী, আপনি আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করবে। ও মুসলমান, হযরতে মা খাদিজার সঙ্গে আল্লাহ নবীর বিবাহ হয়েছিল। 40 মণ স্বর্ণ নিয়ে নবীকে বিবাহ করেছিল। সমস্ত মালপাতি সম্পদ যত ছিল, আমার আল্লাহ রাস্তা, আমার বিশ্ব নবী, দয়ার নবী হযরতে আল্লাহ নবী সব খরচ করে দিয়েছে। মা খাদিজাকে বলছে, ও খাদিজা, একটা বাড়ির জন্য কোনোদিন কিছু তুমি চাইলে না। খাদিজা বলে, নবী গো, আমি আপনার ব্যাপারটা তো জানি, আমি আপনার অবস্থাটা টুকুন আমি জানি। আমি বিবি যদি না জানি গো স্বামী, পৃথিবীর কেউ জানতে পারবে না। ও গো স্বামী, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখের দিকে তাকিয়ে চাইতে পারি না, কিন্তু নবী গো, আপনি যখন আমাকে দিবই বলেছেন, আমি 3টি জিনিস আজকে আপনার কাছে চাইবো, আপনি দেবেন। এ বাবা, নবীজির কাছে কটা জিনিস চাইলেন জোরে বলুন, আরো জোরে বলতে। আপনাদের ভয় আছে নাকি? ভয় নাই তো? না ধরে নিয়ে যাবে কেউ? নিয়ে যাবে না। নবীজি বললেন, ও নবী, আই মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টি জিনিস চাইবো। ওগো নবীজি, আপনি আমাকে 3টি জিনিস দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, আমার কাছে যদি থাকে আমি নিশ্চয় তোমাকে দেব। ও খাদিজা, তুমি বলো 3টি জিনিস তুমি কি নিবা? কিন্তু 20,000 টাকা করা হলো, কথা কয় না? তাহলে 3টে পুত্রের করা লাগবে, 3টে বুদ্ধি একটা লাগবে। আমি আপনাদেরকে বলবো, ও বাবারা, ও ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ও জননী গো, ও দরদি মা, কে আছো খাদিজার মতো? কে আছো সুমাইয়ার মতো? মা খাদিজা এসার মতো কে আছো? মা গো, আমি তোমাদের সম্পর্কও বলবো, আমি আজিজুল হক তোমাদের সম্পর্ক শোনাবো। আমি বলবো, বাবজি ভাইরা, 3 নম্বরের একটা আল্লাহর বান্দা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য
কারণে আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর সুন্নতকে জিন্দা করবে যারা আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দেবে। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 20,000 টাকার দাতা কে আছে বাবা? আর একজন 3 নম্বরে কত বলুন? কত বলেছি? 20,000 কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা জোরে বলুন? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। ঘৃণা করে না? এই কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে বলে আপনি দিতে পারবেন না, আপনার সম্পদ আছে বলে আপনি দিতে পারবেন না। আল্লাহ তো আপনার পয়সাকে কবুল করবে না। আল্লাহু আকবার। আর আপনি দুনিয়ার জমিনে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, টাকা বানাবেন, পয়সা বানাবেন, সম্পদ বানাবেন, আর ওই টাকার দ্বারাতে সমাজের যদি কোনো কাজ না আসে, গরিব এতিমের জন্য যদি কাজ না আসে, ইসলামের জন্য যদি না কাজ আসে, টাকা পয়সা যদি ধনে সম্পদ যদি ইসলামের জন্য কোরআনের জন্য কাজে না আসে, আমার আল্লাহ আপনাকে সম্পদ দেয়নি, আমার আল্লাহ আপনাকে গজব দিয়েছে। আর ওই গজবের কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে জাহান্নামে ভরে দুনিয়া তো কষ্ট দেবে, কবরে তো কষ্ট দেবে। আর এই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এই কথা কর না কেন? আপনাদের দেশের মানুষ মরে না? না মরে না? মরে বলে কোথায় দেন? গঙ্গায় নাকি? গঙ্গায় লাইতো। আল্লাহু আকবার। কবরে, আর কবর প্রতিদিন ডাকে না? ডাকে না? তোরকন প্রতিদিন কবরে ডাকে, কারো ভরসায় বলি নাকি? বলি কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এ ভেঙ্গে যাবে যাবে দেখো তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকি দিচ্ছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে রাতি রসজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও মুসলমান গো, প্রতিদিন কবরে ডাকে। খবর বলে আমি একাকী ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। কবর প্রতিদিন ডাকে। তাই আমি আপনাদেরকে বলবো, ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছেন, অনেকের বাপ চলে গেছে, অনেকের আদরের বিবি চলে গেছে, অনেকের আদরের সন্তান চলে গেছে। এমন কোন মুসলমান নাম্বার 3 মাত্র 20,000 টাকা দেব বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন মুসলমান একটা হবে না। একটা বাপ কই দেখি ইনশাআল্লাহ নাম্বার 3-এ ভাগ্যবান হবেন যিনি। আহা কই
আল্লাহু আকবার। এই মাদ্রাসার হেড মাওলানা আব্দুল হামিদ সাহেব তিনি 20,000 টাকার দাতা। যারা বলি না রে তাকবীর। আল্লাহ রবি আব্দুল হামিদ ছিল আর 20,000 টাকায় আব্দুল হামিদ দেখি দান দিল। আরো তোমা করি আমি বান্দার কারো আল্লাহ দিও ঘুমালাকে সুখের জীবন। ও মুসলমান, 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা, আসমানি কেতাব কয়টা? হুজুর হুজুর বসো। আল্লাহু আকবার। আসমানি কিতাব হলো 4টে, তাওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ বাবা কত? আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, মা বাপ মারা গেছে, আল্লাহ মা বাপকে জান্নাতবাসী করো। আমি আপনাদেরকে বলি বাবা, আসমানি কিতাব কয়টা জোরে বলুন? 4টে। তাহলে ইনশাআল্লাহ বলুন তো বাবা, আসমানি কিতাব 4 নম্বরে হলো কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? কথা কন বেশি। আচ্ছা বলুন তো, কোরআনের মর্যাদা যদি বেশি, আল্লাহু আকবার, 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা যিনি বানিয়ে দেবেন, আমার আল্লাহ কবরে হাসরে হোকাল পরকালে আল্লাহ সম্পদ বাড়িয়ে ইজ্জতের সঙ্গে মাল বাড়িয়ে দেবে। তাই নাম্বার 4 গো, এমন কোন দরদি নাই কোনা পুকুরের মাটিতে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিবে বা নাই একটা। আমার মা বোন, আমার জননীদেরকে বলবো গো মা, ও দরদি, আল্লাহওয়ালা নবীর প্রেমিক, আমি 20,000 টাকা দেখছি বাপ। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আমার 20,000 টাকার আবেদন থাকলো। আমি আপনাদেরকে বলবো, যদি অসুবিধা হয় আমি আপনাদের কাছে 20,000 টাকা নেব না, আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 5 জন দরদিকে। ও মুসলমান গো, মাত্র 10,000 করে টাকার দাতা। আজকে যদি মনে করি আমরা দিব না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না, আল্লাহর কোরআনকে মজবুত রাখা যাবে না, আল্লাহর কোরআনকে আপনার টিকিয়ে রাখা যাবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে ভালোবেসে মোহাম্মত করে আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই বা বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। যাকাত ফিতরা ওসুর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে মাত্র 10,000 করে টাকা আমি 5 জন দুরুদিকে দেখতে চাই মা।